রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন, সেহরিতে কম, ইফতারেও কম। এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন। এবার সম রেখেছেন, সম রাখা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, প্রথম টার্গেট। করা যাবে ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে? কিচ্ছু হবে না। আপনি আপনার দিন পালন করবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নামাজ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তাড়াহুড়া করে 3G 4G নামাজ, রিল্যাক্সে নামাজ পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন, রোজা রেখে আর কি করবেন? বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন। মানুষের সাথে কথা কম বলবেন। অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না, অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না, অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না, অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না। আপনি জিকিরে সময় দিবেন, জায়নামাজে বসে থাকবেন, জিকিরে সময় দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে। দোয়া আপনার নিজের জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে, আপনার ফিউচারের জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনার দেশের জন্যে, আপনার জনগণের জন্যে, মুসলিম উম্মার জন্য, সবার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়ায় কার্পণ্য করবেন না। আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন, যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক, তোমার জন্যও তাই হোক। দোয়া করলে লাভ আপনার, ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। 2 ইকামতের মাঝখানে, মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। একটু দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। ওযু করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে দোয়া কবুলের, খুঁজে খুঁজে বের করে দোয়া করতে।